সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে যখন ভোর 4:30 বাজে তখন থেকেই কিন্তু মেয়ে উঠে পড়েছে। তো অনেকটা ভোর ভোর উঠে পড়েছে, যেহেতু আমারও ঘুম পাচ্ছিল, ঘুমাচ্ছিলাম তখন একটু একটু মেয়ে মা ডাকতে ডাকতে অনেকটা দেরি হয়ে গেছে। দেখি এখন বাজে ঘড়িতে সকাল 6টা। তো ভাবলাম যে মেয়েকে খাবার খাওয়াতে হবে, এরপর রান্নাবান্নাও কিছু করতে হবে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ডিউটিতে যাবে, তো বাড়ির সমস্ত কাজবাজও আছে। তো মেয়েকে আগে সকালে ঘুম থেকে ওঠার পরে মেয়েকে হাতে ব্রাশ ধরিয়ে দিই, তারপর হাতে ব্রাশ ধরার পর মেয়ে কিছুক্ষণ বসে ব্রাশ করতে থাকে, আমি ততক্ষণকে একটু ঝাড়ু দিয়ে দিই। ঝাড়ু দেওয়ার পর মেয়েকে একটু ব্রাশ করিয়ে নিয়েছি, দেখো মেয়েকে একটু ব্রাশ করিয়ে নিয়েছি। তারপর বাইরে একটু দেখলাম, বাইরেটা বেশ সুন্দর হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সেরকম অতটাও রোদ ওঠেনি। তো একটু পরে দেখবো ঠিক রোদ উঠে গেছে। তো যাই হোক, এখানে মেয়েকে একটু ফ্রেশ করার পরে একটু ছাতু খাইয়ে দেবো। সকালবেলায় প্রতিদিন কিন্তু ছাতুটা করে রাখি, অনেক দিন হলো ছাতুটা করা আছে, তো আর কিছুদিন যাবে তারপর ছাতুটা করে নিতে হবে, শেষ হয়ে যাবে। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়েকে খাইয়ে পর আবার বিছানার মধ্যে রেখে দিয়েছি। তোমার দাদাভাই একটু নিচে গেছে জল আনতে, তো এই ফাঁকতালে আমি ঘরটা একটু ফাঁকা পেতে মুছে নিয়েছি। এখন অনেকটা দেরি হয়ে গেছে, আমি আটা ভিজিয়ে রেখেছি, এরপর পরোটা করব। আজকে সকালে ভাবছি একটু পরোটাই করব, অনেক দিন হলো পরোটাটাও করা হয়নি। তো এখন আটাটা ভিজিয়ে তারপর ঘরটা মুছে তারপর রান্নাবান্না করব। কিছুদিন শরীরটা খারাপ থাকার কারণে না আমি ভিডিও সেভাবে দিতে পারিনি, আর এখানে টাইমটা একটু অন্যরকম হয়েছে, জানি না কিভাবে আগের মতো সব কিছু টাইমে টাইমে করতে পারবো, একটু টাইম লাগবে বুঝতে পারছি। তো আগের থেকে অনেকটা টাইমে চলে এসেছে, তো মেয়েকে একটু সময়ও দিতে পারছি। আগে যেরকম সময় দিতে পারতাম না, মানে একটু কাজের মধ্যে মানে বেশি কাজটা টাইম লেগে যেত, তো এখন একটু একটু মেয়েকে সময় দিতে পাই, ওর সাথে খেলা করতে পাই, ওর বাবা যতক্ষণ না ডিউটি থেকে আসে। তো যাই হোক, এখানে মেয়েকে একটু বসিয়ে রেখেছিলাম, তো মেয়ে একটু দুষ্টুমি করছিল, আটা দিয়ে দিতে পারে না, একটু চুপচাপ বসেই আছে। আর ওর তোমার দাদাভাই জল নিয়ে চলে এসছে, তো একটু বসুক, তারপর আমি গরম গরম পরোটাটা দিয়ে দেবো। আর পরোটা খেতে আমারও কিন্তু খুব ভালো লাগে, তার সাথে যদি চা দিয়ে শুধু পরোটা খাই তো চা দিয়ে পরোটা খাবো, আর যেদিনে আলুর পরোটা করি না সেদিনে দই দিয়ে খাই। তো আজকে যেহেতু শুধু পরোটা করছি, তো চা দিয়েই খাবো। গরম গরম সকালবেলায় যদি পরোটা বা রুটি থাকে না, তো বেশ ভালো লাগে। সব কিছু সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মাথার মধ্যে ঘুরতে থাকে যে কোন কাজটার পরে কোন কাজটা করব। জানি না কেন এখানে আসার পর এরকমটা মনে হয় যে কাজ যেন আমার পিছন ছাড়ছে না, এরকম মনে হয় একটা সকাল। তো কাজ করতে কষ্ট হয় না, কিন্তু শরীরটা এখন কিছুদিন একটু অসুবিধা লাগছে, তো সেই জন্য না কাজ করতে একটু প্রবলেম হচ্ছে। তো ওটা ধীরে ধীরে আস্তে আস্তে কমে যাবে। আর যেহেতু প্রতিবার মেয়েকে এখন খাবার খাওয়াতে গেলে না কোলে করে নিয়ে খাওয়াতে হয়, এখন শুধু বাইরে ট্রেন, গাছপালা, বাস এইসব দেখতে পায় বলে শুধু বলবে বাইরে চলো, বাইরে খাবো, ছাদের উপরে সিঁড়িতে নামবে উঠবে, এইভাবে আমাকে খাওয়াতে হয়। সেই জন্য একটু বেশি আমি হায়রানও হয়ে যাচ্ছি। আগে কিন্তু এই অভ্যাসটা থাকেনি, এখানে আসার পরে এই অভ্যাসটা হয়ে গেছে। তো যাই হোক, তোমার দাদাভাই কিন্তু ডিউটিতে চলে গেছে, তো মেয়েকে একটু মাথাটা ঝুটুন বেঁধে দিয়েছি, কিছুক্ষণ পরে দেখবো ঝুটুনটাও টেনে খুলে দেবে। ঘুম থেকে ওঠার পরে মেয়েকে সেভাবে ফ্রেশ করা হয়নি, ক্রিম টিম কিছুই লাগানো হয়নি। তো এখন একটু টাইম পেয়েছি, মেয়েকে এখন একটু ক্রিম লাগিয়ে তারপর একটু পড়তে বসাবো। পড়তে এখন কয়েকদিন হলো চাইছিল না, তো এখন কিছুদিন হলো পড়াতে বসালে না একটু একটু পড়ে। আগে যেরকম শুধু পড়তে বসলে বায়না করতো, শুয়ে যেত, বসে থাকতে চাইতো না, এখন অতটা করে না। আস্তে আস্তে দেখছি আগের মতো কিন্তু ফিরে এসেছে, পড়তে বসালে পড়ে নেয়। তো যাই হোক, এখানে একটু মেয়েকে ক্রিম মাখিয়ে একটু সাজুগুজু করিয়ে পড়াতে বসেছি। আর আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু অ আ একে ছন্দ এই যে বইগুলো থাকে না, ওই বইগুলো এনেছি। আমি যখন উড়িষ্যায় থাকতাম তখন কিন্তু অ আ একে ছন্দ এই বইগুলো তো পাইনি, সেজন্য যখন বাড়ি গিয়েছিলাম তখন চক, স্লেট, আর বই সব কিছুই নিয়ে এসেছিলাম। ভাবলাম যে এখানে আরও কোথায় কিনতে যাবো, আমি বাড়িতে যেহেতু আছি তখন একটু পড়াচ্ছিলাম। তো ওই অ আ হ্রস্বই দীর্ঘই এইগুলো বাংলাগুলো শিখিয়েছি, আর ইংলিশগুলো এবিসিডিগুলো যতটুকু পারি মুখে বলানোর চেষ্টা করি। এখন তো অনেক ছোট, পেন্সিল ধরানো যাবে না, ওকে দিয়ে দিই, ও নিজের ইচ্ছে মতো কিন্তু পেন্সিলে আঁক কাটতে থাকে। খাওয়া দাওয়া যতগুলো বাসন ছিল সব কিন্তু বেসিনের মধ্যে রেখে দিয়েছিলাম, ভাবলাম যে একটু টাইম পেলে তারপর বাসনগুলো ধুয়ে নেব। আর এদিকে মেয়েকে বিছানার মধ্যে বসিয়ে রেখেছি, একটুক্ষণ হয়তো বসবে, কিন্তু একটু পরেই কোনো বাচ্চার যদি আওয়াজ পায় বাইরে খেলছে তখনই বেরিয়ে পড়বে। এটা হচ্ছে প্রতিদিনের মেয়ের কাজ। তো এখন বিছানার মধ্যে বসে আছে, আমি এদিক ফাঁকতালে রান্নাবান্নাগুলোও সেরে নিচ্ছি। মেয়েকে এখন একটু বেলা করে খাওয়াবো ডালিয়া। তো ডালিয়া আর মুগ কলাই, পেঁপে, গাজর ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা
একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। অনেক দিন হলো ডালিয়াটা খাওয়ানো হচ্ছে, ভাবলাম যে চিড়াটা এরপর খাওয়াবো, কেননা একই খাবার প্রতিদিন দিলে বাচ্চারা খেতে চায় না। তো তোমার দাদাভাই চিড়া আর খেজুরটাও এনেছে, তো সেই জন্য ভাবছি যে কলা পাকাটা আনলে খেজুর, চিড়া, কলা পাকা এগুলো ডালিয়ার বদলে চিড়াটা ভাবছি খাওয়াবো। তো ডালিয়াটা দেখলাম যে অনেকটাই হবে, কিন্তু অনেকটা ছেড়ে এইটুকু হয়ে গেছে। মানে না, আমি পরিমাণটা বুঝতে পারি না, জানি না কেন ডালিয়ার পরিমাণটা আমার কোনো দিন বেশি হয়ে যায়, কোনো দিন কম হয়ে যায়। প্রতিবারই কিন্তু আমাকে খাবার খাওয়াতে হলে বাইরে ঘুরে ঘুরে খাবার খাওয়াতে হয়, এটা জানি না অভ্যাসটা কবে আমি চেঞ্জ করতে পারবো। তো আমি পুরো এরকম কোলে নিয়ে নিয়ে খাওয়াতে খাওয়াতে আমি হায়রান হয়ে যাই। যখন আমি ওকে কোল থেকে নামাই আমি একটুক্ষণ বসে পড়ি, জানো, একটু হায়রান লাগে, কেননা অনেকটা এই সিঁড়ি দিকে ওঠা করায়, বলবে সিঁড়ি দিকে ওঠো, এরকম করতে করতে আমিও হায়রান হয়ে যাই। তো এখন সবার স্কুল থেকে বাচ্চারা চলে এসছে, তো এখন বাইরে, মানে বাইরে বলতে আমাদের রুমের উপরতলায় যে ফাঁকা জায়গা আছে সিঁড়ির কাছে, ওখানে সব বাচ্চারা খেলাধুলো করে, ওখানে মেয়ে খেলবে, বসে থাকবে। আর এদিকে দেখো রান্নাবান্না একটা একটা করে হচ্ছে, এদিকে আমি সবজিটা নামিয়ে নিলাম। আর রুমের অবস্থা দেখো, পুরো সব খেলনাগুলো করেছে কি নিচে সব ঢেলে দিয়েছে। এটা তো প্রতিদিনই করে, তো আমি যতবারই কুড়িয়ে রাখি না কেন আবার ঢেলে দেবে, সেই জন্য না ঢেলে সবসময় কুড়িয়ে রাখিনি। তো যখন ইচ্ছে হয় ও ঢেলে দিবে, আবার নিজেই কুড়াবে, এরকমই করতে থাকে। এদিকে দেখো প্রেসার কুকারে আমি আলু করলা সিদ্ধ করতে দিয়েছিলাম। আলু করলা ভাতে অনেক দিন হলো খাইনি। তোমার দাদাভাই সেই যে করলাগুলো এনেছিল তার মধ্যে দুটো রয়ে গেছে, তো ভাবলাম আজকে একটু করলা আলু সেদ্ধ করে নেব, কি সুন্দর লাগে খেতে জানো। উড়িষ্যার থেকে যতগুলো জিনিসপত্র এনেছিল সব একটা একটা করে ধুতে ধুতে দেখলাম যে এই দুটো ডাব্বাই রয়ে গেছে। এই দুটো ডাব্বার মধ্যে ভাবছি চিড়ে রাখবো আর একটাতে ভাবছি মুড়ি রাখবো, সেজন্য একটু ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। আর এখানে দেখো মেয়ে, ওর দাদা সবাই মিলে এখানে খেলছে, এখানে প্রতিদিন বেলার টাইমটা খেলে। তো মেয়ে এখানটায় বসে আছে, বাড়ি যেতে বললাম তো একদমই যাবে না, বলছে না আমি যাবই না। আজকে একটু মেঘলা ওয়েদার করে আছে, একবার করে রোদ দিচ্ছে, একবার করে বৃষ্টি পড়ছে। আর আমি একবার ছাদে এসেছিলাম জামাগুলো মেলতে, তো আরেকবার দেখি বৃষ্টি পড়ছে হালকা হালকা, ওই জন্য ভাবি তুলে নিয়ে চলে যাব। আর এদিকে দেখো চারিপাশটা কিন্তু পুরো মাঠে ধান লাগানো হয়ে গেছে। এখন যতটা না সুন্দর লাগছে, আর একটু ধানগুলো বড় হয়ে গেলে না খুব সুন্দর লাগে। দিদি ওই কথাই বলছিল যে দেখবি আর একটু ধানগুলো যখন বড় হয়ে যাবে, হাওয়া দিলে না বেশ সুন্দর দেখতে লাগে। আমাদের রান্নাবান্না হয়ে গেছে, মেয়ের এখনো সবজি যে ডালটা আছে ওইটাই করতে বাকি আছে। মেয়ের সবজি ডালটা আমি এখন একটু ভালোভাবে না তেল দিয়ে জিরে ফোড়ন তারপর সবজিগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিই, সেটার স্বাদটা একটু বেশ ভালো হয়, সেই জন্য মেয়েও ভালোভাবে খেয়েও নেয়। আগে কি করতাম বলো তো, আগে সিদ্ধ করে ডালের মতো করে খাইয়ে দিতাম, এখন আর খেতে চায় না, এখন যতই হোক বড় হয়েছে। তো সেই জন্য না এইভাবে আমি প্রতিদিন সবজিটাকে হালকা করে ভেজে তারপর একটু মুসুর কলাই দিয়ে দিই, তারপর সেদ্ধ করে একটু পুরো ডাল বানিয়ে দিই। সবজি ডাল হয়ে গেল। মেয়ের কিন্তু এটা বেশ ভালোভাবে ভাত দিয়ে খেয়ে নেয়। আর আমি যে সবজিগুলো টুকিটাকি তরকারি বানিয়ে থাকি সবগুলো কিন্তু মেয়েকে একটু একটু করে ভাতের সাথে মাখিয়ে দিই। ব্যাস, এদিকে দেখো সবজিটা হালকা ভাজার পর একটু জল দিয়ে কয়েকটা সিটি দিয়ে দেবো। সংসার সামলানোর পাশাপাশি একজন মাই পারে সন্তানকে সুন্দরভাবে যত্ন দিয়ে গড়ে তুলতে, তাই প্রতিটা কাজের ভাগতালে কিন্তু আমি আমার সন্তানকে এইভাবেই যত্ন করে প্রতিদিন খাবার দাবারগুলো রেডি করে রাখি। আমি আমার মেয়েকে কিন্তু প্রতিদিন যে খাবারগুলো টাইমে খাওয়াই, প্রতিদিনই কিন্তু একই টাইমে সব খাবারগুলোই খাওয়াই। তো এখন খাওয়াচ্ছি ফলের রস, বেদানাটা খাওয়াচ্ছি। আপেল খাইয়েছিলাম, তোমাদের আর দেখালাম না। আপেল খাওয়ানোর পর কিন্তু লেবুর রস তারপর বেদানার রস একটু খাইয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার, এবং নতুন যদি হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন কোন ভিডিও।